হ্যালো এভরিওয়ান, তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওতে আমি তোমাদের সাথে বি ইউনিট নিয়ে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমি এক্সপ্লেইন করবো যে বি ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্ট গুলো রয়েছে, এবং বি ইউনিটে তোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম বা নেগেটিভ মার্কিং কত, পাশাপাশি কাট মার্কসটা ইউজুয়ালি কিরকম হয়ে থাকে। এবং এখানে আমি তোমাদেরকে কয়েকটা রেফারেন্স বই এবং কি কি স্ট্র্যাটেজি তোমরা মেনটেন করে প্রিপারেশনটা নিলে বি ইউনিটে তুমি তোমার পছন্দের একটা সাবজেক্টে ভর্তি হতে পারো, এই প্রতিটা বিষয় আমি এখানে এক্সপ্লেইন করবো। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ফার্স্টে খেয়াল করো, রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটে তোমার ফার্স্টে যে ডিপার্টমেন্টটা সবচেয়ে টপ নোজ, দ্যাট ইজ আইবিএ। সো আইবিএ এটা মূলত তোমাদেরকে এখানে বিবিএ প্রোগ্রাম অফার করে, অর্থাৎ তুমি এখানে বিবিএ প্রোগ্রামটা অ্যাটেন্ড করবা। তো এখানে দেখো, এরপরে হচ্ছে ফিনান্স, যেটা আরেকটা টপ নোজ ডিপার্টমেন্ট। তারপর হচ্ছে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট, দেন মার্কেটিং, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স অ্যান্ড ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। সো এই হচ্ছে গিয়ে আর ইউ বি ইউনিটেড ডিপার্টমেন্ট গুলো। আর তোমরা দেখতেই পাচ্ছ যে সবগুলোই টপ নোজ ডিপার্টমেন্ট। তোমার এখানে চান্স পাওয়ার জন্য তোমার যে যে সাবজেক্ট রিকোয়ারমেন্ট আছে সেটা যদি ফুলফিল করে, আর তুমি যদি এলিজিবল হও, তোমাকে অবশ্যই আমি বলবো যে বি ইউনিটের জন্য অনেক সিরিয়াসলি প্রিপারেশনটা নেওয়ার জন্য। কারণ এখান থেকে তোমার ফিউচারটা অনেক বেশি ব্রাইট। এখন চলে আসো যে কোন কোন গ্রুপ থেকে তাহলে ভর্তি পরীক্ষা দিতে পারবা। তো তোমরা যারা সায়েন্সের এবং আর্টসের এবং অবশ্যই কমার্সের যারা, সবাই কিন্তু এখানে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। এবং বি ইউনিটে প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা স্লট বুক করা, অর্থাৎ তোমাদের বি ইউনিটে কমার্সের জন্য নির্দিষ্ট কিছু সিট আছে, সায়েন্সের জন্য নির্দিষ্ট কিছু এবং আর্টসের জন্য নির্দিষ্ট কিছু। তো এই প্রতিটা বিষয় আমি এখন এক্সপ্লেন করবো। দেখো, বি ইউনিটের টোটাল সিট হচ্ছে 559টা, এবং এর মধ্যে 367টা হচ্ছে কমার্সের জন্য। যেহেতু এটা বিবিএ প্রোগ্রাম, বুঝতেই পারতেছো বি ইউনিটটা, তাই এখানে কমার্সের সিট বেশি থাকবে, স্বাভাবিক ব্যাপার। এবং তাদের কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন আলাদা, তাদের পরীক্ষাটাও আলাদাভাবেই হচ্ছে, তার মানে মার্ক ডিস্ট্রিবিউশন যেহেতু আলাদা। আর যারা সায়েন্স এবং আর্টস, তারা হচ্ছে এখানে নন কমার্স হিসেবে গণ্য করা হবে। এবং সায়েন্সের জন্য টোটাল সিট হচ্ছে 166টা, তার মধ্যে 26টা হচ্ছে গিয়ে আর্টস এর জন্য সিট। তো দেখো, তাও প্রায় 150-এর বেশি, প্রায় 200-র কাছাকাছি বলা যায় সিট হচ্ছে নন কমার্সদের জন্য। তার মানে হিউজ সংখ্যক সিট এখানে কিন্তু নন কমার্স, অর্থাৎ সায়েন্স এবং আর্টস এর জন্য। তো এখানে দেখো, পরীক্ষাতে তোমার মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে 80টা এমসিকিউ থাকবে, এবং জিপিএ মার্ক নাই। অর্থাৎ তোমার এখানে জিপিএ এসএসসি এর উপরে কোনো ধরনের মার্ক কাউন্ট করা হবে না। জাস্ট তুমি যে পরীক্ষাটা অ্যাটেন্ড করবা 80 মার্কের, সেই পরীক্ষার মার্কের উপর বেসিস করে তোমাকে এখানে মেরিটটা শো করা হবে এবং তুমি এখানে চান্স পাবা। তো দেখো, 80টা এমসিকিউ, বাট প্রত্যেকটা এমসিকিউর জন্য মার্ক হচ্ছে 1.25 করে। দ্যাট মিনস এটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো, দেখো 100 মার্ক হয়ে যায়। এই 100 মার্কের উপর বেসিস করেই তোমাদেরকে মেরিট পজিশন গুলা দেখাবে। এখন অবশ্যই নেগেটিভ মার্কিং থাকে। তো নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25 প্রতিটা এমসিকিউর জন্য। যদি তুমি 4টা ভুল করো, তাহলে সেক্ষেত্রে একটা এমসিকিউ মানে 1 মার্ক কাটা যাবে। তো এখন দেখো, এই যে 1 মার্ক কাটা যাবে, এটা কি তোমার সাবজেক্টিভ আলাদা আলাদা জায়গা থেকে কাটা যাবে? এটা হচ্ছে যেই সকল সাবজেক্টের উপরে তোমার আলাদা করে রিকোয়ারমেন্ট থাকে, সেই সকল সাবজেক্টের উপর থেকে কাটা যায়, এটা স্বাভাবিক ব্যাপার। বাট এমনিতে যদি আলাদা রিকোয়ারমেন্ট যেখানে নাই, সেখানে তোমার এমনিতে ওভারঅল পুরাটাই এমনিতেই কেটে দেয়। তো তোমাদেরকে আমি জাস্ট এটা মনে রাখতে বলবো যে ইংলিশের উপরে এখানে আলাদা একটা রিকোয়ারমেন্ট আছে। কেন? তোমরা যারা আইবিএ তে চান্স পাবা, তাদেরকে হচ্ছে ইংলিশে 25 মার্কের মধ্যে 10 মার্ক পাইতে হবে, এটা রিকোয়ারমেন্ট। তো তুমি যদি এখন নেগেটিভ মার্কিং ধরো তোমার 12টা হয়েছে, 12 মার্ক বা 15 মার্ক তুমি পাইছো, সেখান থেকে আবার বাকিগুলা নেগেটিভ মার্ক করে তোমার সেটা মার্ক চলে আসলো আরো 2-3 কম, তুমি 12 পাইলা, তাহলে তুমি এলিজিবল। তো এই যে নেগেটিভ মার্কটা তখন কিন্তু ইংলিশের উপরই হবে, সেটা কিন্তু ওভারঅল মার্কের উপর হবে না, কারণ তোমাকে জাজ করতেছে ইংলিশে তোমার প্রফিসিয়েন্সি কিরকম সেটা দিয়ে। তো তুমি যদি এখন নেগেটিভ মার্ক করো ইংলিশে, সেটা কি তোমার অন্য সাবজেক্ট থেকে কেটে নিবে? মোটেও না, ওইটা থেকেই কাটবে, স্বাভাবিক ব্যাপার। বাট যদি এমনিতে আলাদা রিকোয়ারমেন্ট না থাকে, তখন তারা যেটা থেকেই কাটুক, তখন আর সেটা ম্যাটার করে না অ্যাকচুয়ালি। এখন চলে আসো কাট মার্কসে। কাট মার্কসটা ইউজুয়ালি তোমার এখানে যেহেতু কোশ্চেন স্ট্যান্ডার্ড থাকে, তাই 65 থেকে 70 হয়ে থাকে। আর তোমরা অবশ্যই জানো যে এখানে গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা পরীক্ষা হয়, মানে তোমার অনেক সংখ্যক আবেদন থাকে, তো দ্যাটস ওয়াই সবাইকে একসাথে পরীক্ষা নেওয়া যায় না, আলাদা আলাদা গ্রুপ করে এত হাজার এত হাজার করে, ওইটার উপর যে রেশিও সেই অনুযায়ী তোমার সিট গুলাকে ভাগ করা হয়। ধরো এখানে আমি বললাম যে 166টা সিট, তো যদি ধরো দুইটা শিফট থাকে, দুইটা শিফট হলে তখন সেক্ষেত্রে তোমাদের অর্ধেক অর্ধেক করে সিট আলাদা হয়ে যাবে। আবার ধরো এখানে টোটাল 559টি সিট, দুইটার জায়গায় 3টা হয়, তাহলে এটাকে 3টা ভাগ করে আলাদা আলাদা স্লট বুক হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের পরীক্ষার ওভারঅল যেই পদ্ধতি সেটা। তো আই গেস এই জিনিসটা সবাই বুঝতে পারছো। এখন চলে আসো তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম। সেখানে আমি একটা বিষয় বলে রাখি, তোমরা এটার কারণে কেউ আবার রিয়েক্ট করতে পারবে না। আমি মেইনলি নন কমার্স যারা সায়েন্স এবং আর্টস, তাদের জন্য এই ভিডিওটা ডেডিকেটেডলি তৈরি করতেছি। বাট আদার্স ইনফরমেশন গুলো ওভারঅল সবার জন্য সেম, তাই মার্ক ডিস্ট্রিবিউশন শুধু তাদেরটা আমি রিপ্রেজেন্ট করতেছি এখানে। আমি যারা কমার্সে তাদের জন্য এটা রাখিনি, কারণ আমি ওদেরকে ওইটার জন্য গাইড করি না। তো এখন দেখো যে বাংলার জন্য তোমরা যারা নন কমার্স আছো, তাদের এখানে বাংলাতে 10 মার্ক,
ইংলিশে দেখো 25 মার্ক, এবং আবারও বলতেছি ইংলিশের এখানে তোমাকে 25 মার্কের মধ্যে 10 অ্যাটলিস্ট পেতে হবে, এটা কিন্তু মার্ক। ঠিক আছে, টোটাল মার্ক। এমসিকিউ কিন্তু আরো কম থাকবে। যেমন এখানে যদি 10 মার্ক হয় বাংলাতে, তাহলে এমসিকিউ থাকতে পারে 8টার মতো। এখানে যদি তোমার ইংলিশ 25 মার্ক হয়, তাহলে এমসিকিউ থাকবে 20টার মতো, কারণ একটা এমসিকিউর মার্ক হচ্ছে 1.25 করে। তো তুমি দেখো আইসিটি তেও সেম, হয়তো 12টা থাকতে পারে, 12টা থাকলেই তখন তোমার কত হয়ে যাবে, 15 মার্ক হয়ে যাবে। আর জিকে তে দেখো টোটাল হচ্ছে 50 মার্ক, কিন্তু এটা জিকে মানে হচ্ছে একটা ফাঁদ, এটা কিন্তু অ্যাকচুয়ালি জিকে না। এটার মধ্যে কি কি জায়গা থেকে তোমাকে কোশ্চেন দিবে দেখো, ম্যাথ থেকে দিবে, ইকোনমিক্স রিলেটেড কোশ্চেন দিবে, ইকোনমিক্স তো বুঝতে পারতেছো, ইকোনমিক্স রিলেটেড অর্থনীতি বিষয়ক। অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ আইকিউ থেকে তোমাদেরকে এখানে প্রচুর কোশ্চেন দিবে, প্রায় 6-7টার উপরে। তারপর দেখো বাংলাদেশ পার্ট এবং ইন্টারন্যাশনাল পার্ট, যেটা নর্মাল জিকে সেটা থেকেও কোশ্চেন থাকবে। তার মানে জিকে যে পার্টটা, সেটার মধ্যে অ্যাকচুয়ালি কয়েকটা সাবজেক্ট, 4টা সাবজেক্ট, কি কি, ম্যাথ, তারপরে ইকোনমিক্স, অ্যাপটিটিউড টেস্ট এবং বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল, এই কয়েকটা মিলিয়ে এখানে টোটাল 50 মার্কের প্রশ্ন থাকবে। তো এখন 50 মার্কের জন্য হয়তো 45টা এমসিকিউ থাকতে পারে। তো এই হচ্ছে গিয়া তোমাদের ওভারঅল যেই মার্ক ডিস্ট্রিবিউশন সেটা। কিসের জন্য? নন কমার্স, অর্থাৎ যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা এবং আর্টস থেকে পরীক্ষা দিবা তাদের জন্য। বাট যারা হচ্ছে তোমরা কমার্স থেকে পরীক্ষা দিবা, তাদের এখানে বাংলা ইংলিশ সেম থাকবে, কিন্তু বাকি কোশ্চেন গুলা থাকবে হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান জিকার সেটা, তারপর তোমার ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা ওইটা থেকে কোশ্চেন থাকবে। তো তোমরা সেটা অলরেডি জেনে ফেলছো, বা আমাদের পেজে কিন্তু পুরো মার্ক ডিস্ট্রিবিউশনের পোস্টারটা দেওয়া আছে, এখান থেকে দেখে চেক করে নিতে পারো। ইনফ্যাক্ট কোন সাবজেক্টে কতগুলা সিট কোন কোন গ্রুপের জন্য সেটাও ডিটেলস এখানে দেওয়া আছে, ওটাও চেক করতে পারো। বাট এত ইনফরমেশন এখানে অ্যাড করা যায় না, তাই হচ্ছে আমি তোমাদেরকে ওভারঅল বলতেছি যে 366টা, 67টা হচ্ছে কমার্সের জন্য, 166 হচ্ছে সায়েন্সের জন্য, 26টা হচ্ছে আর্টসের জন্য। নাও চলে আসো যে তোমাদের জন্য কয়েকটা আমি স্ট্র্যাটেজি বা হ্যাক শেয়ার করব, যেগুলো তুমি এটার জন্য প্রিপারেশনের জন্য ফলো করবা। দেখো বাংলা থেকে যেহেতু এখানে 10 মার্কের কোশ্চেন থাকবে, তাই এটাকে নেগলেক্ট করা যাবে না। এখান থেকে কোন কোন টপিক গুলা থাকে, গ্রামারের কোশ্চেন গুলাই বেশি থাকে। গ্রামারের মধ্যে কোনগুলা? ব্যাকরণ, ইতিহাস, ভাষার ইতিহাস, তারপর তোমার ধরো এই যে ধ্বনি পরিবর্তন, সন্ধি, সমাস, কারক বিভক্তি, তারপরে ধর সেন্টেন্সের মধ্যে যে টাইপ, সরল, যৌগিক, তারপরে জটিল, এগুলা। এছাড়া উপসর্গ, অনুসর্গ, তারপর ধরো ক্রিয়ার কাল, এই যে জায়গাগুলা, বা হচ্ছে তোমার এই যে পদ, এগুলা থেকে কোশ্চেন গুলো থাকে মেইনলি। আর বাদ বাকি যেগুলো ভোক্যাব টপিক, তার মধ্যে তোমাদেরকে সমার্থক শব্দ, বিপরীত শব্দ বা শব্দার্থ যেটা, সেটা থেকে দেয়, পাশাপাশি বাগধারা থেকে দেয়। এরপর তোমার এক কথায় প্রকাশটা পড়তে হবে। আর এমনিতে তোমরা যেগুলো পারিভাষিক শব্দ পড়ো সেগুলো পড়তে হবে, অর্থাৎ গ্রামার এবং ভোকাবুলারি পার্টটাকে বেশি এমফাসিস দিবা। এবং বাংলা ফার্স্ট পেপার থেকেও তোমাদেরকে পড়তে হবে। এখন বলবা যে ভাই ফার্স্ট পেপার কি ফুল সিলেবাস পড়বো না শর্ট সিলেবাস পড়বো? তো ইউজুয়ালি যারা এখানে নন কমার্স থেকে প্রিপারেশন নেয়, তারা কিন্তু শুধু এটার জন্য প্রিপারেশন নেয় না, তারা আদার্স যে ইউনিট গুলো আছে সেটার জন্য প্রিপারেশন রাখে। তো আমি বলবো সেখানে তো তোমাদের বাংলাটা পড়া হচ্ছেই, ওইটা দিয়ে এখানে হয়ে যাবে, তাই তুমি ফুল সিলেবাসটাই পড়বা। ওকে, ফার্স্ট পেপার থেকে 2-3টা থাকবে, বাদ বাকিগুলা গ্রামার এবং ভোকেব থেকে থাকবে। এই হচ্ছে গিয়ে ওভারঅল বাংলার কোশ্চেন প্যাটার্ন, তাই এইটাকে ফোকাস করে তুমি এভাবে প্রিপারেশনটা নিবা। এরপর দেখো এই যে তোমার ইংলিশের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোশ্চেন থাকে গ্রামার বেসড এবং ভোকাব বেসড, আর একটা থাকে প্যাসেজ। এখন গ্রামারের মধ্যে কোনগুলো পড়তে হবে? তো এখানে তোমাকে পার্টস অফ স্পিচ খুব ভালোভাবে পড়তে হবে। পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তারপর প্রেপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন, তারপর ডিটারমিনারের ব্যবহার, এগুলো। পাশাপাশি তোমাদেরকে ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন পড়তে হবে। জিরান পার্টিসিপল ইনফিনিটিভটাকে ভালোভাবে শিখতে হবে। এর পাশাপাশি কন্ডিশনাল সেন্টেন্স থেকে 1 মার্ক থাকবেই। এরপর হচ্ছে তোমাদেরকে যেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, এটার জন্য আমাদের ব্যাচে আলাদা করে আমরা আলাদা করে রুলস গুলা লিস্ট করে দিচ্ছি, 99 গ্রামার রুলস, ওই 99টা থেকেই সব জায়গায় আসে, ইনফ্যাক্ট ওগুলা টেকনিক সহকারে দেওয়া। তারপরে এই যে এখানে যে টপিক গুলো বলছিলাম সবকিছু আমাদের ব্যাচে আলাদা করে গুছানো থাকবে। তারপর তোমার হচ্ছে যেমন এই যে রাইট ফর্ম ভার্বস গুলো, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর ন্যারেশন, টেক কোশ্চেন, পিন পয়েন্ট এরর, সেন্টেন্স কারেকশন, এগুলা ওভারঅল যে কোশ্চেন মিক্স আকারে কোশ্চেন থাকে। ঠিক আছে, এছাড়া ধরো তোমাদেরকে আরো কিছু টপিক থাকে, যেমন ভয়েস চেঞ্জ, সেগুলো থেকে অনেক সময় কোশ্চেন দেয়। বা হচ্ছে তোমাদের গ্রামারের মধ্যে ড্যাংলিং মডিফায়ার আছে, এমবেডেড কোশ্চেন আসে। তারপর হচ্ছে তোমাদেরকে দিতে পারে যেমন ডাব্লিউএস কোশ্চেনের ভিতরে যেটা ডিরেক্ট ইন্টারোগেটিভ অর্থাৎ সিকোয়েন্স অফ সেন্টেন্স, এটা থেকে দিতে পারে। তারপর হচ্ছে ধরো ইনভার্সন থেকে দিতে পারে। সো এই যে জায়গাগুলো, এগুলো সবগুলো তোমাদেরকে কভার আপ করতে হবে। এছাড়া গ্রামারের ভিতরে স্পেসিফিক কিছু জায়গাও আছে যেখান থেকে কোশ্চেন আসে। তো আমাদের ব্যাচে আমরা প্রত্যেকটা টপিক ইন্ডিকেট করে ধরে ধরে তোমাদেরকে কমপ্লিট করাবো, যাতে করে কোনো কিছু বাদ না যায়। অলরেডি ব্যাচ কিন্তু রানিং, তোমাদের ক্লাস চলতেছে। তারপর দেখো এই যে ম্যাথের কথা বললাম, জিকে অংশের মধ্যে 50 মার্ক, সেখানে ম্যাথ এবং অ্যাপটিটিউড টেস্ট থেকে কোশ্চেন থাকবে প্রায় 10-12টার উপরে। তো এগুলা কোনগুলা? এগুলো হচ্ছে তোমাদের এই যে সংখ্যা বা নাম্বার থেকে কোশ্চেন দিবে, পার্সেন্টেজ বা শতকরা থেকে দিবে, অনুপাত বা রেশিও থেকে দিবে, ইন্টারেস্ট, তারপর তোমার হচ্ছে এই যে প্রফিট লস, টাইম এন্ড ওয়ার্ক, ভোট এন্ড স্ট্রিম, মিক্সার, তারপর বীজগণিতিক যে এক্সপ্রেশন গুলা সেগুলা,
এরপরে সূচক লগারিদম, জিওমেট্রি, এই জায়গাগুলো থেকে তোমাদেরকে মেইনলি কোশ্চেন গুলো দিবে ম্যাথের। আর আমাদের ব্যাচে আমরা প্রত্যেকটার উপর আলাদা করে ক্লাস রাখছি, প্রতিটা টপিকের উপর। ওইখান থেকে হুবহু কমন পাবা, ম্যাথ এবং অ্যাপটিটিউড টেস্ট থেকে তুমি প্রত্যেকটা এমসিকিউ কমন পাবা। আমি বলতেছি একদম যতগুলো কোশ্চেন থাকে সবগুলাই, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখছি এবং আমাদের ক্লাসের যেই প্যাটার্ন ওইটা দিয়ে এটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। অ্যাপটিটিউড টেস্টের মধ্যে কোনগুলো আসবে বলে দেই। যেমন ধরো তোমাদেরকে এখানে ডিরেকশন থেকে বেশিরভাগ কোশ্চেন দেয়। ডিরেকশন বুঝছো? ডিরেকশন হচ্ছে যে তুমি কোন দিকে যাচ্ছ, এত মাইল এত মাইল, তারপর আলটিমেটলি তোমার দূরত্ব কত, বা আলটিমেটলি তুমি কোন দিকে ডিরেকশন করে আসো, এগুলা। পাশাপাশি রিলেশনশিপ যেগুলো আছে সেইটা থেকে আসে। এরপরে ফ্যামিলি মেম্বার কাউন্টিং থেকে আসে, অ্যানালজি থেকে আসে। তারপর হচ্ছে তোমাদেরকে এই যে মানে অ্যাপটিটিউড টেস্টের মধ্যে ঘড়ির কাঁটা যেগুলা, তারপরে ক্যালেন্ডার রিজনিং, এই জায়গাগুলো থেকে দেয়, সিরিজ থেকে দেয়। তো এইগুলোই হচ্ছে মেইনলি। তো এখান থেকে ওভারঅল ম্যাথ থেকে এবং অ্যাপটিটিউড টেস্ট থেকে ওভারঅল তোমাদেরকে 12-13টা কোশ্চেন দিবে। তারপর দেখো জেনারেল নলেজ, এখানে বাংলাদেশ পার্ট এবং ইন্টারন্যাশনাল পার্ট দুইটাকে ইনক্লুড করা হয়েছে, তার মানে রিসেন্ট থেকেও কোশ্চেন থাকতে পারে। তো তিনটার জন্য আমরা ওইখানে কমপ্লিটলি পুরো বইটা তোমাদেরকে দাগাই দিচ্ছি আলাদা করে প্রত্যেকটা সাবজেক্ট। যেমন ইকোনমিক্স এর কথা বললাম, ইকোনমিক্স এর উপর আমাদের ক্লাস হয়েছে। হিস্ট্রি, তারপর জার্নালিজম, তারপর ধরো জিওগ্রাফি বা ভূগোল, তারপর স্পেসিফিকলি যদি বলি যে আন্তর্জাতিক সংগঠনগুলা, সভ্যতাগুলা, সবকিছুকে নিয়ে আমরা আলাদা আলাদা করে ক্লাস তো নিচ্ছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে ম্যাটেরিয়াল প্রোভাইড করতেছি, এবং বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট, এগুলা কম্বাইনলি আলাদা করে তোমাদেরকে ফুলি দাগাই দিচ্ছে একটা কমপ্লিট বই। ওই দাগানো ইনফরমেশন থেকে ঢাকা ইউনিভার্সিটির হুবহু কমন। এই যে কিছুদিন আগে তোমরা নিজেরাই দেখছো, আমি স্ক্রিনশট গুলো প্রোভাইড করছি, যে আমার স্টুডেন্টরা চট্টগ্রামে ডি ইউনিটে পরীক্ষা দিচ্ছে, বি ইউনিটে পরীক্ষা দিচ্ছে, হুবহু ওগুলো থেকে আসছে। হুবহু, কারণ কমপ্লিট পুরো একটা বই দাগে দিচ্ছে। নর্মালি তোমরা যখন পড়ো, বইতে অনেক ইনফরমেশনে ভরা, ইরিলেভেন্ট ইনফরমেশনে ভরা, বাট যখন সবকিছু আমরা দাগিয়ে দিচ্ছি তোমরা তখন বুঝতে পারবা যে কোন জায়গাটা মনে রাখতে হবে আর কোনটাকে আমরা বাদ দিতে পারবো। এইটা যখন বুঝতে পারবো, অ্যাডমিশন ক্র্যাক করা তোমার জন্য অনেক ইজি। তো এখানে বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট, রিসেন্ট পার্ট, পুরোটার জন্য আমরা কমপ্লিট ম্যাটেরিয়ালস তোমাদেরকে প্রোভাইড করবো, ইনফ্যাক্ট সবকিছু দাগানো থাকবে। এছাড়া যে প্রত্যেকটা টপিক বললাম, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি, জার্নালিজম, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকের উপর আলাদা আলাদা করে আবার ক্লাস আছে এইগুলোর বাদেও। তো দেখো এখানে কমপ্লিট একটা প্রিপারেশন হবে, এবং আইসিটির জন্য আমরা আলাদা করে তোমাদেরকে ম্যাটেরিয়ালস প্রোভাইড করবো এবং আলাদা করে তোমাদেরকে এখানে ক্লাসগুলো থাকবে। আইসিটির ক্লাসগুলো এখনো শুরু হয় না, সামনে আইসিটির ক্লাসগুলো শুরু হয়ে যাবে। তো দেখো অলরেডি ব্যাচটা রানিং আছে, তোমরা যারা এনরোল করবা তারা একটু পরে আমাদের এই ব্যাচের ডিটেলসটা পাবা। তারপর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে বি ইউনিটের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, তো তোমাকে অবশ্যই বি ইউনিটের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন ব্যাংকের জন্য তুমি হচ্ছে যে কোনো পাবলিকেশনের কোশ্চেন ব্যাংক ফলো করতে পারো, আমি পান করি, সাজেস্ট করি, অথবা তুমি জয়গুলো নিতে পারো, যেটাকে তুমি প্রেফার করো। বাট কোশ্চেন ব্যাংক থেকে তুমি অ্যানালাইসিস করে টপিক ফাইন্ড আউট করে ওই অনুযায়ী প্রিপারেশনটা নিবা। আর আমাদের ব্যাচে প্রত্যেকটা জিনিসই কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করা হবে, ঠিক আছে? সো এই হচ্ছে কি ওভারঅল হ্যাক্স, তুমি যদি এইভাবে প্রত্যেকটা জিনিস নিজে প্রিপারেশন কমপ্লিট করো তখন আর কোনো কিছু বাকি থাকবে না। নেক্সট চলে আসো যে তোমাদের জন্য কয়েকটা বুক লিস্ট। যেমন বাংলার জন্য তোমাদেরকে এখানে কোন বইটা ফলো করতে বলবো, সেটা হচ্ছে অভিযাত্রী বইটা ফলো করতে পারো। এখানে ফার্স্ট পেপার, গ্রামার, বিরোচন অংশ, ভোক্যাব সবকিছু ইনক্লুডেড আছে। তারপর ইংলিশের জন্য আমি যেটা প্রিফার করি এখন পর্যন্ত বাজারের বেস্ট বই মাস্টার, তো মাস্টার বইটা ফলো করতে পারো। এবং অবশ্যই একটা যে বিষয় বলে রাখতেছি, আইবিএ তে চান্স পেতে গেলে তোমাকে ইংলিশে 25-এর মধ্যে 10 মার্ক পেতেই হবে। তারপর জিকে অংশের মধ্যে তো অনেক কিছু থাকে, ম্যাথ, তারপর তোমার অ্যানালিটিক্যাল, ইকোনমিক্স, তারপরে বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট, সবকিছুই। তো এটার জন্য তোমাদেরকে মিহির ফাইনাল সাজেশন বইটাকে ফলো করতে বলবো। ইনফ্যাক্ট আমাদের ব্যাচে আমরা এটাকেই স্ট্যান্ডার্ড হিসেবে পুরোটাকে দাগাই দিছি, কমপ্লিট বই। পাশাপাশি এটার পাশাপাশি আলাদা যে সকল জিনিসগুলো লাগবে সাবজেক্টিভ আকারে, সেগুলোও ক্লাস হচ্ছে, যেমন ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোসফি, জার্নালিজম, তারপর ধর আর্কিওলজি, সবকিছু এখানে ইনক্লুডেড, জিওগ্রাফি, ইচ এন্ড এভরিথিং। এবং ম্যাথ এবং অ্যানালিটিক্যালের জন্য তোমাদেরকে এখানে আমি বলবো যে সাইফুডস ম্যাথটা ফলো করতে পারো। এবং অ্যানালিটিক্যালের জন্য ওই রকম কোনো বাজারে অ্যাভেলেবল বই নেই, বাট তোমরা আইকিউ সামিট বইতে এই টপিক গুলাকে ফাইন্ড আউট করে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো, আইকিউ সামিট। আর ম্যাথের জন্য সাইফুডস ম্যাথ। আর আমাদের ব্যাচে প্রত্যেকটার জন্য আলাদা করে ম্যাটেরিয়ালস রেডি আছে, প্র্যাকটিস বই বলো বা আমাদের ক্লাস বলো, সবকিছু এখানে গোছানো আছে। তুমি এখানে ব্যাচে অ্যাড হলেই সবকিছু সিরিয়ালি পেয়ে যাবা। তারপর দেখো আইসিটির জন্য তোমরা যে বইটা ফলো করতে পারো সেটা হচ্ছে যে, আইসিটির জন্য কিন্তু বাজারে অনেক বই আছে। তো জিএসটির আইসিটি বুক বা হচ্ছে আর ইউ, এই যে বি ইউনিটের আইসিটির জন্য আলাদা করে বই আছে, ওইগুলো ফলো করতে পারো। বাট আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে তুমি মেইন বইটা পড়বা, তোমাদের ইন্টারমিডিয়েটে মেইন বই ছিল না আইসিটি, সেইটাকে ফলো করবা। বাট এমনিতে অ্যাডমিশনের শর্টকাট ওয়েতে যদি কমপ্লিট করতে চাও, তাহলে আমি বলবো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করার সময় তুমি টপিক গুলাকে ফাইন্ড আউট করে মেইন ব্যাংক থেকে, বই থেকে পড়বা। এখন রকমারিতে গেলে তুমি ওরকম গাইডলাইন মূলক বই অ্যাভেলেবেল অনেক পাবা, বাট মেইন বই পড়া বেটার, সেই হিসাবে আমি মেইন বইয়ের কথাটা বলবো। মেইন বই অনেক পাবলিকেশনের আছে, তুমি যে কোনো একটা পাবলিকেশনের পড়লেই হবে, ইন্টারমিডিয়েটে যে বইটা পড়ছো। সো এই হচ্ছে গিয়ে ওভারঅল বুক লিস্ট। নেক্সট চলে আসা হচ্ছে ইনস্ট্রাকশন। যে তোমরা টেলিগ্রামে হচ্ছে আমাদের @RIFAT37 লিখে সার্চ করলেই যে আমাদের অফিসিয়াল চ্যানেলটা চলে আসবে, সেখানে সবাই অ্যাড হয়ে যেতে পারো। রেগুলার আপডেট গুলো পাবা, বা এমসিকিউ কুইজের মাধ্যমে নিজেদের প্র্যাকটিস করতে পারবা। পাশাপাশি আমি ফ্রি ক্লাসগুলো সেখানে প্রোভাইড করি। এছাড়া ফেসবুকে দেখো
রিফাত মাহমুদ নামে আমার প্রোফাইল আছে, এখানে তোমরা কানেক্টেড হতে পারো। এবং পেজ হচ্ছে আমাদের টপার অ্যাডমিশন কেয়ার। সো এই পেজটা অবশ্যই ফলো করবো, কারণ এখানেই কিন্তু মেইনলি আমরা প্রতিটা আপডেট রেগুলার টাইম টু টাইম বেসিসে প্রোভাইড করতেছি। এবং আমি যে ক্লাসগুলো নিতেছি না, মাঝে মধ্যে ফ্রি ক্লাসের লিঙ্ক সবকিছু এখানে প্রোভাইড করা হয়। তো তোমরা এখানে আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারো। নেক্সট দেখো যে আমাদের যে রাজশাহী ইউনিভার্সিটির জন্য ব্যাচটা রানিং চলতেছে, এই ব্যাচে তোমাদের প্রতিটা সাবজেক্ট বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, অ্যানালিটিক্যাল, আইকিউ এবং তোমাদের যে অন্যান্য যে টপিকগুলো আছে যেমন আইসিটি, সবকিছুর একটা কম্বাইন্ড প্রিপারেশন হবে। এবং শেষ সময় যেহেতু আমি রেগুলার ক্লাস নিতেছি, এই ব্যাচটা রানিং ব্যাচ, অলরেডি কিছু ক্লাস হয়েছে, প্রত্যেকটা ক্লাস সাজানো আছে, তুমি এখনো অ্যাড হলে সেটা দেখে নিতে পারবা। ঠিক আছে? আর যেমন আজকে রাতেও ক্লাস আছে, আমি যে ভিডিওটা এখন করতেছি, তারপরে কালকে দিনের বেলাও ক্লাস আছে, কালকে রাতেও ক্লাস আছে, তো রেগুলার ক্লাস হইতেছে। এবং এই ব্যাচে তোমার ফি হচ্ছে মাত্র 999 টাকা। লাস্ট টাইম যেহেতু আমি মাত্র 999 টাকায় ভর্তি নিচ্ছি, শুরুর দিকে এখানে 2500 টাকা ফি ছিল। এরপর দেখো প্রত্যেকটা ক্লাস হবে জুম অ্যাপে। আই গেস তোমরা সবাই জুম অ্যাপ সম্পর্কে পরিচিত। এখানে খুব ইন্টারেক্টিভ হতে তোমাদের সাথে ক্লাসগুলো হবে, যাতে করে তুমি যে কোনো সময় কোশ্চেন করতে পারো, আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারি। প্রতিটা ক্লাস রেকর্ডিং আকারে গ্রুপে সাজানো থাকবে, যাতে করে আবার রিপিট দেখতে পারো। অল কনসেপ্ট বুক অ্যান্ড শিট, অর্থাৎ এই ব্যাচে যতগুলো রিডিং ম্যাটেরিয়ালস সবকিছু আমরাই প্রোভাইড করবো। কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, প্রতিটা সাবজেক্ট, প্রতিটা শিট, ইচ এন্ড এভরিথিং আমরাই প্রোভাইড করবো। তারপরে স্ট্যান্ডার্ড এক্সাম হবে, আমাদের এক্সাম ব্যাচটা আলাদা একটা ব্যাচ, সেখানে তোমাদেরকে ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে। ঠিক আছে? তারপর 24/7 আমাদের মেন্টরশিপের মধ্যে থাকবে, এবং এইটা চলবে পুরো অ্যাডমিশনের এই পর্যন্ত, অর্থাৎ তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা পর্যন্ত পুরো ব্যাচটা রানিং চলবে। আর এখানে কিন্তু যারা খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা দিবে তারাও কিন্তু এই ব্যাচে ফ্রি অ্যাক্সেস পাবা। আমাদের খুলনা ইউনিভার্সিটির জন্য আলাদা আরেকটা ডেডিকেটেড এফআরবি ব্যাচ রানিং চলতেছে। তো দেখো, তোমাদের এটার জন্য তোমাদেরকে বলবো মাত্র জাস্ট 999 টাকায় তুমি ভর্তি হতে পারতেছো। এবং এটা এখানে ভর্তি হওয়ার জন্য তুমি জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, 01704065720, এই নাম্বারে ডিরেক্ট কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো। এছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে তুমি আমাদের ব্যাচের ডিটেলস পেয়ে যাবে, সেখান থেকে আমাদের পেজে ইনবক্স করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো। তো সবাইকে বলবো যে শেষ সময় যেহেতু, আর এখানে অলরেডি তোমাদেরকে আমি সবকিছু এক্সপ্লেন করছি, যে বি ইউনিটে তোমার প্রতিটা সাবজেক্ট কিন্তু টপ নচ। আইবিএ, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, তো এখানে চান্স পাওয়ার ব্যাপারটাই আলাদা। এই জন্য বলবো তোমাদেরকে প্রিপারেশনটাকে সেইভাবে রাখার জন্য, যেন তুমি একটা টপ নচ পজিশন হোল্ড করতে পারো। আর যেহেতু গ্রুপ ওয়াইজ বা শিফট ওয়াইজ পরীক্ষাটা হয়, তাই পজিশনটা একটু উপরে থাকতে হয়, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা শিফট ওয়াইজ কিন্তু সিটগুলো অ্যালট করা আছে। তো তুমি যদি উপরের লেভেলে না থাকো, তখন তুমি ভালো সাবজেক্টটা পাবা না। এই জন্যই প্রিপারেশনটা ওইভাবে কম্প্যাক্ট হওয়া চাই। তো সবাইকে বলবো যে তোমরা এখান থেকেই পুরোপুরি ভাবে প্রিপারেশনটা গুছিয়ে নাও। আর সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।